স্পোর্টস লাইভে আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সোহেল ইসলাম, কোচ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং সেই সঙ্গে কোচ রংপুর রাইডার্স। একদমই তাই সোহেল ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পারছেন বিরতির পর মাঠে ডিপিএল গড়াচ্ছে, কিন্তু হিট ওয়েভ থাকছে আরো বেশ কিছুদিন। প্রচন্ড গরমে ক্রিকেটাররা কি নিজেদের সেরাটা দিতে পারবে বলে আপনি মনে করছেন? অনেক বেশি যেটা বলবো যে আসলে মানে ওয়েদারের যে অবস্থা, এটা আসলে ক্রিকেট খেলার জন্য সারাদিন, যেহেতু আপনারা জানেন ক্রিকেট খেলা একটা বড় সময়ের খেলা, তো আসলে পুরাটা সময় মানে ওই রোদটা, ওই তাপটা থাকছে মাঠের মধ্যে, তো এটা প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ। কিন্তু আপনি যদি বিগত মৌসুমগুলো দেখে আসেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে আসলে গরমের মধ্যেই খেলা হয়। তো ছেলেদের মাইন্ড সেট এরকম থাকে যে প্রিমিয়ার লিগ যখন খেলা হবে তখন আসলে গরমের মধ্যেই খেলতে হবে। তারপরেও এবার বলবো যে একটু ওয়েদারটা বেশি চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে পারফরমেন্সের জন্য যেটা হচ্ছে যে লম্বা সময় আপনি যদি প্রথমে ফিল্ডিং করেন, তারপরে যে লম্বা সময় ব্যাটিং করেন, সেই ক্ষেত্রে আসলে প্লেয়ারদের আসলে পারফরমেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার, সামি বলছিলাম এই প্রান্ত থেকে। আমার স্পেসিফিক প্রশ্নের জায়গাটা এরকম, তা হচ্ছে আরও এক বছর হয়তো বা আমাদেরকে পবিত্র রমজানের সময় প্রিমিয়ার লিগটা করতে হবে, স্কেজুল বা শিডিউল অনুযায়ী ব্যাপারটা সেরকম। হিট ওয়েভের মধ্যেও প্রিমিয়ার লিগটা করতে হবে, ব্যাপারটা আসলে সেরকম। সো এই জায়গাটাতে স্যার পুরো বছরব্যাপী প্লেয়ারদের ফুড, নিউট্রিশন, মেনটেনেন্স কিংবা এই ধরনের হিট ওয়েভের সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য আরও এক্সপার্ট কাউন্সেলিং প্রত্যাশা করেন কিনা, সেটা আমাদের দেশে এরকম কালচার বিল্ড আপ হওয়াটা খুব জরুরি কিনা। কারণ দেখা যায় রমজান মাসে অনেক ক্রিকেটাররা রোজা রেখে প্র্যাকটিস করেন, সো ফুড নিউট্রিশনের ওই জায়গাগুলো অনেক সময় দেখা যায় যে প্রপারলি মনিটর হয় না। এই জায়গাগুলোর সচেতনতা কতটুকু জরুরি মনে করেন? এটা অ্যাওয়ারনেসের ব্যাপার এবং একটা হ্যাবিচুয়েটের ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা এর প্রিমিয়ার লিগটা যখন শেষ হয়, তারপর এই ন্যাশনাল লিগের এই মধ্যে যে স্লটটা থাকে, বাংলাদেশে এই সময়টা গরমই থাকে। তো এই সময়টাতে আসলে দীর্ঘ সময় ধরে তারা প্র্যাকটিস করে এবং এইচপি প্রোগ্রাম বলেন, টাইগার্সের প্রোগ্রাম বলেন, বা এজ গ্রুপের প্রোগ্রাম বলেন, বা যারা বাইরে বিভিন্ন জায়গায় একাডেমিতে করে, এই সময়টা আসলে কিভাবে এই গরমের মধ্যে অ্যাডাপ্ট করতে হয় এবং নিউট্রিশন কিভাবে হওয়া উচিত, কিভাবে ফ্লুইডটা ফিল করা উচিত, এবং ম্যাচের আগে বা প্র্যাকটিস আগে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো আসলে ওই সময় তাদেরকে অ্যাওয়ার করা উচিত। এবং সেইভাবে আসলে ছেলেরা যদি বিল্ড করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা এতটুকু থাকবে না। একদমই তাই সোহেল ভাই, এবারের আসরে আবাহনীকে শিরোপার দাবিদার বলাই যায়। অন্যান্য দলগুলো আবাহনীর চাইতে এতটা কেন পিছিয়ে আছে? আর সেই সাথে জানতে চাই, শেখ জামালের পিছিয়ে থাকার কারণটা কি সাকিব আল হাসানের অনুপস্থিতি? এর লাস্ট 2-3 বছর তার আগের বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই সময় আমাদের টিমটা ছিল অলমোস্ট খুব একটা চেঞ্জ হয় না, এখানে সাকিব আল হাসান ইনক্লুশন ছিল। তো আমার কাছে মনে হয় না যে এটা বড় ফ্যাক্টর যে আমরা আসলে সাকিব আল হাসান নাই, এর জন্য আমরা রেসে ওইভাবে নাই এখনো পর্যন্ত। তো আমি বলবো যে পুরো টিমটা আমরা আসলে যেভাবে খেলা উচিত ছিল আমার পারফরমেন্স ওয়াইজ, বা বিগত দিনগুলোতে আমার ছেলে যারা খেলেছে তারা যে ধরনের পারফরমেন্স করেছে, এবছর আমি বলবো যে সবকিছু মিলায় আমরা ওইভাবে এজ এ টিম হিসেবে খেলতে পারি নাই। আমরা যদি আরো দু একটা ম্যাচে আমরা যদি ভালো খেলতাম, আমাদের সর্বোচ্চটা মানে আমাদের যে সামর্থ্য আছে এটা আমরা সর্বোচ্চটা দিতে পারতাম, তাহলে মনে হয় যে আমরা এখন যে অবস্থায় আছে এর থেকে আমরা কিছু ভালো অবস্থায় থাকতে পারতাম। স্যার, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনেকগুলো ক্লাবই পার্টিসিপেট করছে এবং প্রত্যেকটা ক্লাবই লোকাল কোচিং প্যানেলই কাজ করছে। আপনি কাজ করছেন, আপনার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অনেকে কাজ করছেন, মুরাদ খান কাজ করছেন স্পিন বোলিং কোচ হিসেবে, আরও অনেকেই কাজ করছেন। এই যে লোকাল কোচদের জন্য টপ সার্কিটে এই ধরনের টুর্নামেন্টে কত বড় সুযোগ দেখেন আসলে তাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য? শুধু এই টুর্নামেন্ট না, যে কোনো জায়গায় আসলে কোচদের জন্য শেখার ব্যাপার আছে। যদি আমি শিখতে চাই, তো ডেফিনেটলি যে যে টুর্নামেন্টের মান যত ভালো থাকে, সেখানে চ্যালেঞ্জ বেশি থাকে, সেখানে খেলার স্ট্যান্ডার্ডটা বেশি ভালো থাকে, তো কোচদেরও শেখার বেশি ভালো অপরচুনিটি থাকে। তো ডেফিনেটলি ডিপিএল একটা ভালো মানের টুর্নামেন্ট। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যে তিনটা ফরম্যাটের মধ্যে ওয়ানডে ভালো খেলি, এটার ব্যাকবোন হিসেবে আসলে ডিপিএলই আমার কাছে মনে হয় অনেকদিন ধরে এটা ধরে
মানে ব্রেক রাখছে। তো আমার কাছে মনে হয় ডেফিনেটলি বা কোচদের জন্য একটা ভালো অপরচুনিটি যে এই জায়গা থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। স্যার আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাই, গত 2 আসরে আপনাদের টিমের লিডিং উইকেট টেকার ছিলেন পারভেজ রাসুল, ইভেন ব্যাটিংয়েও তিনি বেশ ভালো হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছেন। এই বছর কোনো বিদেশি ক্রিকেটার খেলতে পারছেন না। সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয়, প্রিমিয়ার লিগে ডেফিনেটলি এটা দেশীয় একজন ক্রিকেটার বেশি খেলতে পারছেন, আমাদের দেশের ক্রিকেটের একটা লাভবান হওয়ার ব্যাপারও আছে, কিন্তু সামগ্রিকভাবে আপনি স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে বিদেশি ক্রিকেটার না থাকাতে প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ড ফল করতে পারে বা করেছে? একটা প্লেয়ার আসলে যে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে এটা আমি মনে করি না। তারপরেও একটা যদি আপনি ভালো মানের প্লেয়ার নিয়ে আসেন তাহলে অনেক টিমের কম্বিনেশন অনেক বেশি ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা টিমের সাথে আর একটা টিমের স্ট্রেংথের জায়গাটাও অনেক মানে ইকুয়াল হওয়ার কাছাকাছি চলে আসে, খেলার মানও বেড়ে যায়। তো আমি বলবো যে একটা যদি দেওয়া হয় এবং যদি আমরা ভালো প্লেয়ার রিক্রুট করতে পারি সেক্ষেত্রে ডেফিনেটলি এটা ভালো ইম্প্যাক্ট রাখবে। স্যার আগামীতে আপনি এরকম স্বপ্ন দেখেন কিনা, কোচিং স্টাফ বা কোচিং প্যানেলের জায়গা থেকে বিপিএলে যেই ধরনের কোচিং প্যানেল বা কোচিং স্টাফ থাকে বিভিন্ন সেক্টরে, ঢাকা প্রিমিয়ার লিগেও সেই ধরনের সেক্টর ওয়াইজ স্পেশালাইজড কোচিং প্যানেল থাকবে, এই প্রফেশনালিজমটা অদূর ভবিষ্যতে আশা করেন কিনা? অবশ্যই আশা করি এবং এটা হওয়া উচিত। প্রত্যেকটা টিমেই কোচিং স্টাফ একটা বা যেটা কোচিং ইউনিট বলতে পারি, কোচিং সাপোর্টিং স্টাফ, যেটা এটার মধ্যে একটা গ্রুপ থাকবে যেটার মধ্যে হেড কোচ থাকবে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে বা স্পেশালিস্ট কোচ হিসাবে বলতে পারি যে ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, ট্রেনার, ফিজিও, এরকম একটা। এবং এই কালচারটা যত দ্রুত শুরু হবে তত আসলে প্লেয়ারদের জন্য ভালো। কেন স্পেশালিস্ট কোচদের কাছ থেকে তারা আসলে ইনফরমেশনটা ভালো পাবে, কিভাবে তাদের প্রিপেয়ার হতে পারবে ম্যাচের জন্য, এবং আসলে সামগ্রিকভাবে এটা ছেলেদের পারফরমেন্সে যেমন হিট করবে, এটা খেলার স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আসলে এটা কাজে লাগে। লাস্ট সর্বশেষ যে কোশ্চেনটা করতে চাই স্যার, তা হচ্ছে বিপিএল তো আমাদের একটা টি-20 টুর্নামেন্ট আছে, আর একটা টি-20 টুর্নামেন্টের অভাব অ্যাজ আ কোচ আপনি আসলে কতটুকু ফিল করেন? কারণ বিপিএলও অনেক সময় নতুন প্লেয়ার রিক্রুট করা যায় না, কারণ টি-20 অপশনই তো আমাদের এখানে নাই, সো প্রতিষ্ঠিত প্লেয়ার দিয়েই খেলতে হয়। আপনি কতটুকু অভাব বোধ করেন? এটা আসলে একটা বড় ব্যাপার যে আমরা শুধু একটাই বিপিএলই যেটা একটা বড় টুর্নামেন্ট খেলি, টি-20। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমরা যদি আর একটা এর পাশাপাশি আর একটা টুর্নামেন্ট খেলতে পারি যেখানে দেশি লোকাল ছেলেরা খেলবে এবং ওইখান থেকে আসলে যারা ভালো পারফর্ম করবে ওখান থেকে আমরা পিক করতে পারি যে বিপিএল এর জন্য, তাহলে আসলে ছেলেদের অপরচুনিটি যেমন বাড়ে তেমন আসলে বেশি খেলা হইলে আসলে খেলার মানটাও খেলাটা কিভাবে খেলতে হয় এই ছেলেরাও বুঝবে এবং খেলার মান আলটিমেটলি ভালো হবে। তো এটা ডেফিনেটলি একটা ভালো ডিসিশন হবে যদি আমরা ডিসিশন হবে যদি আমরা আসলে আরেকটা টুর্নামেন্ট করতে পারি বিপিএল এর পাশাপাশি টি-20। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সোহেল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।